বিচারক মহোদয়, আপনাকে অনেক কৃতজ্ঞতা। উপস্থিত আছেন জাতীয় যুব কাউন্সিলের মাননীয় যুগ্ম সাধারণ সম্পাদক, আমার সামনে অভ্যাগত দপ্তর সম্পাদক, সকলকে আমার কৃতজ্ঞতা। আমি প্রথমেই এই মাসটা নানা কারণে আমাদের কাছে ভিন্ন ভিন্ন অনুভূতির। এই মাসে আমরা জাতির জনক বঙ্গবন্ধুকে হারিয়েছিলাম, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা। আমরা অসংখ্য তাজা প্রাণকে হারিয়েছি, অনেক তরুণ, স্বপ্ন দেখা তরুণকে নানা কারণে প্রাণ দিতে হয়েছে। তাদের স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা, বিশেষভাবে আবু সাইদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আপনারা জানেন, আমরা যখন কথা বলছি, বাংলাদেশের এক বিরাট জনগোষ্ঠী অসম্ভব যন্ত্রণায় তারা তাদের দিন যাপন করছে। অলমোস্ট 1 কোটি মানুষ, 40 লাখ তো ডিরেক্ট, এবং নতুন নতুন প্লাবনের পরে অলমোস্ট 1 কোটি। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় তারা আক্রান্ত। গতকালকে আমি রাত্র 3:30টায় ঢাকায় ঢুকেছি। যেদিন প্রথম বন্যা শুরু হয়, তখন আসলে নোয়াখালী, ফেনী এই বেল্টে, আপনারা জানেন যে ধ্রুবতারা যাত্রা শুরু করেছিল নোয়াখালী থেকে। তো স্বাভাবিকভাবেই সে এলাকায় আমাদের এক ধরনের আলাদা সক্ষমতা, আলাদা কাজ আছে। আমরা ইনস্ট্যান্ট লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত হই। আমাদের এরকম কোন ইমার্জেন্সি রেসপন্স ফান্ড নেই, কিন্তু আমাদের অনেকগুলো হাত আছে। আমরা সাথে সাথে আমাদের সেখানকার পার্টনার ইউএনএফপিএ, তাদের যত কিট, যত সাপোর্ট লজিস্টিক আছে, সেগুলোর মোবিলাইজ করা। আমরা নিজেরা চাঁদা তোলা শুরু করে দিলাম। প্রথমে আমরা খিচুড়ি রান্না করা শুরু করলাম। টাকা নাই, যার যার বাসা আছে সেটা, কিন্তু আমরা প্রথমে বুঝতেই পারি না যেটা এই মাত্রায় হচ্ছে। আপনারা অবাক হবেন, মানে বিশেষভাবে ফেনীর কিছু এলাকা আপনারা টিভিতে হয়তো দেখেন, মানে লাশ ভাসছে। আমার এক ভলেন্টিয়ার পরশুরামে গেছে, সে ফোন করে তার চিৎকার, তার কার, সে বলছে, দাদা ভেলার সামনে শুধু মানুষ আর মানুষ, লাশ। এরকম বিভীষিকার মধ্যেও আমরা আজকে এখানে একত্রিত হয়েছি। যে কয়টা এনজিও প্রথম কাজ করছে, আমি জানি না, বড়দের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আমরাই প্রথম বোধহয় যারা আমাদের প্রাইভেট সেক্টরের পরে একদিনের সমপরিমাণের বেতন আমরা দিয়ে দিয়েছি গরিব মানুষ। আমরা এই পর্যন্ত আমরা মানুষজনের খাবার সরবরাহ করা, শুকনো খাবার সরবরাহ করা, মেডিকেল জিনিসপত্র প্রদান করা, বিশেষভাবে আমার অ্যালায়েন্স, আই ফিল ভেরি প্রাউড, ধ্রুবতারা যে অ্যালায়েন্সটা লিড করে, বাংলাদেশ ইউথ ডেভেলপমেন্ট অ্যালায়েন্স। স্যার, আপনারা জানলে খুশি হবেন, বাংলাদেশের 1200 সংগঠন এই অ্যালায়েন্সের মেম্বার, যারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গ্রাসরুটে কাজ করে। এখানেও অনেকেই আছে। এই অ্যালায়েন্স হচ্ছে একটা মিলন মেলা, একটা পরিবার। এটা আমারই একটা উদ্যোগ, 2022-এ নিয়েছিলাম। আপনাদের মাননীয় স্পিকার ছিলেন তখন। সে অ্যালায়েন্সের একটা বড় কাজ হচ্ছে ক্যাপাসিটি বাড়ানো এই ওয়াইলগুলো। লাকিলি আমরা জানি না, আল্লাহর হয়তো বিশেষ কি বলবো যে কৃপা ছিল, যে আমরা নোয়াখালীর অর্গানাইজেশন গুলোকে আগেই প্রাথমিক চিকিৎসা, দুর্যোগ মোকাবেলার কিছু ট্রেনিং করাতে পেরেছি। ফান্ড ছিল কিছু, কারণ আমাদের ওইখানে আবার ওই সুবর্ণচর, হাতিয়া, কোস্টাল ল্যান্ডে অনেক এফেক্ট হয়। ফলে আমরা ওইটা মাথায় রেখে কিছু ট্রেনিং, কিছু বক্স ইত্যাদি ছিল। ফলে এটা আমাদের এই বিপদে একদম শুরুতে খুব কাজে লেগেছে। কিন্তু এখন আপনাদের সবার সহযোগিতা না হলে মানুষগুলোকে বাঁচানো সম্ভব।